ইরানের ঝাল এখন সিরিয়ার উপর দিয়ে মেটাচ্ছে ইসরায়েল। জো বাইডেনের অনীহার কারণে ইরানের বিরুদ্ধে তেল আবিব তেমন কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি। তাই নজর পড়েছে সিরিয়ার দিকে। পরম মিত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এবার সিরিয়ার বিদ্রোহীদের উস্কে দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ শুরু করার দায় নিজেদের ঘাড়ে নেওয়ার পরিবর্তে দেশ দুটি উল্টো দোষ চাপাচ্ছে রাশিয়ার ওপর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদদেই এতদিন ধরে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। অথচ যুক্তরাষ্ট্রের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার অভিযোগ, সিরিয়া বিশেষ করে বাশার আল আসাদকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছেন পুতিন। ওই গোয়েন্দা কর্মকর্তা রিচার্ড গ্রেনাল ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গেল 27 নভেম্বর সিরিয়ায় নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরপর দ্রুত গতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ার বড় অংশ নিজেদের দখলে নেয়। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। 2015 সালে বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটিতে এখনও হাজার হাজার রুশ সেনা রয়েছে। তারপরও বিদ্রোহীদের থামাতে ব্যর্থ হয় তারা। ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও জায়গা পেতে পারেন গ্রেনেল। অবশ্য আনুষ্ঠানিক কোনো নিয়োগ পাওয়ার আগেই পুতিনকে নিয়ে গুরুতর অভিযোগ করে হইচই ফেলে দিয়েছেন তিনি। এক্সে দেওয়া এক পোস্টে গ্রেনেল লিখেন, আসাদকে উৎখাতে বিদ্রোহীদের কার্যত বাধা দিচ্ছে না রাশিয়া। খুবই বড় ঘটনা, এখন দাবা খেলার সময়। এ নিয়ে পরে গ্রেনেল এবং রাশিয়া ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিউজউইক। 2016 সালে রাশিয়া ও ইরানের মদত নিয়ে আলেপ্পো শহর পুনর্দখল করে আসাদ বাহিনী। এর আগে কয়েক বছর তুমুল লড়াই হয় বিদ্রোহীদের সঙ্গে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। হায়াত তাহরির আল শামের সঙ্গে জোট বেঁধেছে আসাদ বিরোধী কয়েকটি গ্রুপ। এই জোটে থাকা কয়েকটি গ্রুপের সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে। এরই মধ্যে সোশ্যালে খবর ছড়িয়েছে বিদ্রোহীদের হাতে নিহত হয়েছে রাশিয়ার বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে রুশ বাহিনীর উপস্থিতি থাকার পরও বিদ্রোহীরা যেভাবে সিরিয়ার উত্তরাঞ্চলের শহরগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে, তাতে পশ্চিমা গোয়েন্দারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। যদিও রুশ বাহিনী এরই মধ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়েছে বলে খবর বেরিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।